Obviously, we like to see a regime change. At least I would in Iran, just as I would like to see. ইরান সম্পর্কে গত ৩০ বছর ধরে যে ভয়, যে হুমকি আর যে গল্প বিশ্বের সামনে ইসরায়েল তুলে ধরেছে, সেগুলোর কতটা সত্য আর কতটা ছিল রাজনৈতিক কৌশল। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনাই করেননি, বরং ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও চিন্তা করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনার অংশ ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সামনে আনা। অথচ এই আহমাদিনেজাদকেই বছরের পর বছর বিশ্বের সামনে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরা হয়েছিল। 2000-এর দশকে নেতানিয়াহু ও ইসরায়েলি নেতারা আহমাদিনেজাদকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। দাবি করা হয়েছিল তিনি ইসরায়েলের ধ্বংস করতে চান এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে মরিয়া। কিন্তু আজ প্রশ্ন উঠছে, যাকে একসময় অস্তিত্বগত হুমকি বলা হয়েছিল, তাকে আবার সম্ভাব্য নেতা হিসেবে ভাবা হলো কেন? সমালোচকদের মতে ইরান সম্পর্কে প্রচলিত অনেক বক্তব্যই ছিল বিতর্কিত বা ভুলভাবে উপস্থাপিত। যেমন আহমাদিনেজাদের বিরুদ্ধে বহুল প্রচারিত ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার বক্তব্যের অনুবাদ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 2003 সালে খামেনি পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। তারপরও ইরানকে আসন্ন পারমাণবিক বিপর্যয়ের উৎস হিসেবে উপস্থাপন করা হয়েছে বহু বছর। সমালোচকদের দাবি, এসব বয়ানের উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপকে বৈধতা দেওয়া, একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কৌশলগত আধিপত্যকে শক্তিশালী করা। আব্রাহাম চুক্তিকেও অনেকে সেই বৃহত্তর ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দেখেন। আজ প্রশ্ন শুধু ইরান বা ইসরায়েলকে ঘিরে নয়, প্রশ্ন হলো বিশ্ব রাজনীতিতে আমরা যেসব অবিসংবাদিত সত্য বলে বিশ্বাস করি, তার কতটুকু সত্যের উপর দাঁড়িয়ে আর কতটুকু তৈরি হয় ক্ষমতা, ভয় ও প্রচারণার মাধ্যমে। যদি একটি রাষ্ট্র 3 দশক ধরে তার সবচেয়ে বড় শত্রুর পরিচয়ই ভুলভাবে তুলে ধরে থাকে, তাহলে আমরা যে বৈশ্বিক বয়ানগুলো প্রতিদিন বিশ্বাস করি, সেগুলোর কতটুকু সত্য আর কতটুকু নির্মিত বাস্তবতা?